আর্জেন্টিনার যে লিড ছিল আজকে ওইটার কিছুই হয় নাই। আর স্কলনি কেন আজকে মার্টিনেজকে মাঠে নামায় না আমি আদৌ জানি না, অনেক ল্যাকিং ছিল। আমি আগের ম্যাচেও বলছি যে আমাদের অনেক ভুল আছে যেগুলো হচ্ছে আমরা মাঠে নামার পরে নিয়ন্ত্রণ হারায় ফেলে, আজকেও সেম ওইটাই হয়েছে। তবে মার্টিনেজকে অ্যাপ্রিসিয়েট করা উচিত, এমিলিয়ান মার্টিনেজকে। সে আজকে যে যতগুলো গোল সেভ করছে ওইগুলো যদি হইতো তাহলে আজকে অনেকগুলো গোল হয়ে যেত, ঠিক আছে। তাকে আজকে অবশ্যই আমি অ্যাপ্রিসিয়েট করবো যে হচ্ছে তার হাতের আঙুলে হচ্ছে প্রবলেম ছিল, তারপরে সে আমাদের বেস্টটা দেওয়ার ট্রাই করছে। আর মেসি আর আজকে চাইছিলাম যে তাকে হচ্ছে আমরা ভালোভাবে একটা বিদায় দিব। যাই হোক, তার শেষ আর একজনের শুরু। লামিনে ইয়ামালের জন্য শুভকামনা, তার এটা বিশ্বকাপ প্রথম, আজকে সে চ্যাম্পিয়ন হলো, ভালো লাগছে যে ভালো কিছু হবে সামনে। আর ব্রাজিল ফ্যানদেরকে বলতে চাই, এতগুলো দিন তোমরা অনেক কান্না করছো, প্লিজ আজকে তোমরা একটু হাসো। আমাদের আজকে আমরা আজকে কান্না করি, তোমরা হাসো। তোমাদের জন্য আজকের এই দিনটা দিয়ে দিলাম। আর তোমরা 2030-এ এরকম একটা স্কোয়াড নিয়ে আসবা যেটা তোমরা সেমিতে উঠতে পারবা। অ্যাটলিস্ট তোমাদের হেক্সাটা পূরণ হোক, আমরা এটা চাই আর্জেন্টিনা ফ্যান হিসেবে। যদি তোমরা হেক্সা করো, হেক্সাটা যাতে পূরণ হয়। কিন্তু আজকে আমরা খেলার মধ্যে যেমনটা দেখলাম যে আর্জেন্টিনা একেবারে অ্যাটাক করার যে টার্গেটটা সেটাও ফিল আপ করতে পারেনি, সেই জায়গাটাতে অনেকটা পিছিয়ে। তাহলে কি আপনি এমনটাই বলছেন যে আর্জেন্টিনার কোনো চেষ্টাই ছিল না আজকে? অবশ্যই চেষ্টা ছিল, কেউ তো আর ইচ্ছা করে হেরে যাবে না। তবে ব্যাপারটা হচ্ছে আমি শুরু থেকে বলে আসছি যে আমরা স্পেনের সাথে ফাইনাল খেলবো। স্পেন আর হচ্ছে আর্জেন্টিনা পুরোটাই সেমি খেলে, অনেকটা শর্ট পাসে খেলছে। আর আজকে আমরা মানে বলা যায় অনেক হতাশাজনক খেলায় আমরা উপহার পাইছি। আসলে আর্জেন্টিনা এরকম খেলবে এটা আসলে আমরা আশা করি নাই। আজকের খেলায় মেসির যে ভূমিকা সেটা যথাযথ দেখেছেন কিনা? আজকে সত্যি কথা বলতে খেলাই দেখতে পারি না, 75 মিনিট খেলা দেখছি অনেক কষ্ট করে, ভালো ছিল। মানে আজকে যদি আমরা আরেকটু চেষ্টা করতাম হয়তো আজকে 4 স্টার বা চ্যাম্পিয়ন আমরাই হইতাম। মেসির কাছে যে প্রত্যাশা ছিল সেটি কি পূরণ হয়েছে? আজকে তো চাইছি মেসি হ্যাটট্রিক করুক, সেটার আশা তো আর পূরণ হলো না। আগামীতে আর্জেন্টিনাকে নিয়ে আবারও বিশ্বকাপ জেতার স্বপ্ন দেখবেন কিনা? অবশ্যই দেখবো, যদি হচ্ছে অ্যানজো, তারপরে হচ্ছে রোমেরো, মলিনা ওরা যদি ভালো করে, আমাদের মার্টিনেস আছে, যদি মেসি নাও থাকে ভালো করবে। আশা করি আমরা 30-এ কিছু একটা করতে পারবো। কনফিডেন্সিয়ালি বলতে পারতেছি না যে হচ্ছে আমরা চ্যাম্পিয়ন হব, বাট আমরা চেষ্টা করব আমাদের এই ধারাবাহিকতা ধরে রাখার জন্য আর কি।